রাজনীতির চর্চায় মোদির পরীক্ষা পে চর্চা, ফি বছর খুদে পড়ুয়াদের সঙ্গে প্রধানমন্ত্রীর পরীক্ষা আলোচনা। পরীক্ষা পে চর্চার পিছনে গত 7 বছরে খরচ 70 কোটি টাকা। রাজনীতির চর্চায় মোদির এবার পরীক্ষা পে চর্চা, ফি বছর খুদে পড়ুয়াদের সঙ্গে প্রধানমন্ত্রীর পরীক্ষা নিয়ে আলোচনা হয়। আর এই যে পরীক্ষা পে চর্চা, তার পিছনে গত 7 বছর ধরে খরচ 70 কোটি টাকা। তথ্য কমিশনে আরটিআই করে প্রকাশ্যে এসেছে বিপুল খরচের তথ্য। কমিশনে এই আরটিআই করেই কিন্তু বিপুল খরচের এই তথ্য সামনে এসেছে, যেখানে রাজনীতির চর্চায় মোদির এবার পরীক্ষা পে চর্চা, এবং সেক্ষেত্রে যারা খুদে পড়ুয়া রয়েছে তাদের সঙ্গে এই নিয়ে বিস্তর আলোচনাও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বছর খুদে পড়ুয়াদের সঙ্গেও তিনি আলোচনা করেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি ওয়াসিম আহমেদ। ওয়াসিম, দেখো, 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি বছর বোর্ড পরীক্ষার আগে একটি করে অনুষ্ঠান করে থাকেন, যেখানে ছাত্রছাত্রী, তাদের অভিভাবক এবং স্কুলের শিক্ষকরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। সেটা হলো পরীক্ষা পে চর্চা। নাকি প্রতি বছর বোর্ড এক্সামের আগে তাদেরকে বিভিন্ন টিপস দেওয়া, কিভাবে বোর্ড এক্সাম দেওয়া হবে, কিভাবে স্ট্রেস ফ্রি ভাবে বাচ্চারা পরীক্ষা দেবে, সেই বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা তুলে ধরেন ছাত্রছাত্রীদের সামনে। কিন্তু সমাজ কর্মীদের দ্বারা একটি আরটিআই করা হয়েছিল। সেই আরটিআইতে কিন্তু দেখা যাচ্ছে যে এই পরীক্ষাতে চর্চা অনুষ্ঠান করতে কিন্তু তিনি প্রতি বছর কোটি কোটি টাকা খরচা করছেন। যতটা না ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে, তার থেকে বেশি খরচা হচ্ছে বলে দেখা যাচ্ছে সেই আরটিআই রে। কি দেখা যাচ্ছে না, 2018 সালে তিনি যখন পরীক্ষা পে চর্চা শুরু করেন, প্রথম বছর 3,67,00,000, 19 সালে 4,93,00,000, 2020 সালে 5,69,00,000, 21 সালে 6 কোটি। প্রতি বছর যেমন বাড়তে থাকছে ওই পরীক্ষা পে চর্চার পেছনে খরচ কিন্তু আরো বাড়তে থাকছে। 2024 সালে সেটা দেখাচ্ছে 13,55,00,000 টাকা খরচা হয়েছে আনুমানিক। এবং 2025 অর্থাৎ এই বছর সিবিএসই আইসিএসই বোর্ডের আগে যে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে 18,82,00,000 টাকা খরচা হচ্ছে। অর্থাৎ একটা অনুষ্ঠান করার পেছনে এত কোটি কোটি টাকা খরচা হচ্ছে সরকারি কোষাগার থেকে, সেটা কিন্তু আরটিআই থেকে আমাদের কাছে উঠে এসেছে। ধন্যবাদ ওয়াসিম তোমায়। ওয়াসিম আহমেদ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।